আমরা ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবে নোয়াখালী ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত আমাদের বৃহত্তর নোয়াখালীর মানুষের প্রাণের দাবি, অর্ধকোটি মানুষের প্রাণের দাবি, অবিলম্বে বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে আমরা ইতিমধ্যে আমাদের মানববন্ধন সম্পন্ন করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর প্রায় 20 লক্ষ রেমিটেন্স যোদ্ধা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে নোয়াখালীর অনেক লোক কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি সম্মান রেখে এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের দেশ নোয়াখালী, মালেক উগিলের দেশ নোয়াখালী, তার প্রতি সম্মান রেখে আমরা মনে করি স্মার্ট বাংলাদেশ হবে না, ডিজিটাল বাংলাদেশ হবে না, আধুনিক বাংলাদেশ হবে না যদি আমাদের নোয়াখালীতে আধুনিক বিমানবন্দর স্থাপন করা না হয়। বিশেষ করে ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরকে যদি আমরা নাগরিক সুবিধাগুলি বিকেন্দ্রীয়করণ করতে চাই, তাহলে অবিলম্বে আমাদের নোয়াখালীতে একটি বিমানবন্দর বাস্তবায়িত হলে নোয়াখালীর যে রিমিটেন্স যোদ্ধারা তারা অল্প সময়ের মধ্যে দেশে আসতে পারবেন। তারা তাদের দেশমাতৃকার প্রতি যে সম্মান, দেশের প্রতি যে ভালোবাসা, তাদের আত্মীয় স্বজনের প্রতি সেই যে ভালোবাসা সেটা দেখাতে পারবেন। আর নোয়াখালীতে ক্যান্টনমেন্ট স্থাপিত হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, আমাদের মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। অনেকেই বিশেষ করে যাতায়াতের কারণে, লম্বা সময়ের কারণে সেখানে যেতে পারেন না, সেই গতিটা ত্বরান্বিত হবে। বিশেষ করে আমাদের ট্যুরিজম শিল্প, পর্যটন শিল্পের অন্যতম সামনে যে হাতছানি দিচ্ছে আমাদের নিঝুম দ্বীপ, সেই নিঝুম দ্বীপের যে আপার সৌন্দর্য, সেই সৌন্দর্য বিদেশি সহ সারা বিশ্ববাসী অবলোকন করতে পারবে যদি এই বিমানবন্দর স্থাপিত হয়। আমাদের অনেক লোক চিকিৎসা বঞ্চিত। কালকে আমাদের একজন সিনিয়র ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু নোয়াখালীর যদি বিমানবন্দর থাকতো আমাদের কনসালটেন্টরা সকাল সন্ধ্যা যাওয়া আসা করতে পারত। সেখানে সুপার স্পেশালিটি যে চিকিৎসা ব্যবস্থা সেটাও গড়ে উঠত। এই সমস্ত অবস্টাকলসের কারণে, বিশেষ করে বিমানবন্দর না থাকার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে নোয়াখালীর শিল্প, বাণিজ্য, অর্থনীতি থমকে যাচ্ছে। মানুষের জীবনযাত্রা যে মান সেটা দৃশ্যমান হচ্ছে না। তা আমরা আশা করব ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালীবাসীর যে প্রাণের দাবি, সেই প্রাণের দাবির সাথে আমাদের বৃহত্তর নোয়াখালীর 13 জন সংসদ সদস্য, তদুপরি আমাদের নোয়াখালীর 6 জন সংসদ সদস্য এই আমাদের প্রাণের দাবিতে আপনারা সোচ্চার হবেন। আপনারা মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবেন, প্রধানমন্ত্রী সহ বিমানমন্ত্রী সহ দৃষ্টি আকর্ষণ করবেন। 2018 সালে প্রয়াত বিমান প্রতিমন্ত্রী শাহজাহান কামাল সাহেব বিমানবন্দর ঘোষণা করেছেন, কিছু কাজের অগ্রগতিও সেখানে হয়েছে। এটা কেন থমকে আছে? এটা আমার মনে হয় সর্বোচ্চ 5,000 কোটি টাকার বিষয়। বাংলাদেশে বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, এরকমের একটা ক্ষুদ্র প্রজেক্ট হবে না, সেটা আমরা মানতে পারি না। সেটা জননেত্রী শেখ হাসিনার সাথে যায় না, সেটা জননেতা ওবায়দুল কাদেরের সাথে যায় না, আমাদের মাননীয় 6 জন সংসদ সদস্যের কাছে যায় না। সুতরাং নোয়াখালীর কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম এর কথা বিবেচনা করে আপনারাও আমাদের মতো করে জাতীয় সংসদে বিমানবন্দরের দাবিতে আওয়াজ তুলবেন, এই প্রত্যাশা করছি আজকের এই মানববন্ধন থেকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, নোয়াখালীতে তো সরকারের তাদের কথায় বাংলাদেশের অনেক কিছু হয়, জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে আসা লাগলো, এটা তো লিগ্যাল দাবি। এটা আমরা আমাদের যারা উচ্চ পর্যায়ে রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারপরেও আমরা সোশ্যাল, ইলেকট্রনিক্স মিডিয়া সহ এই মিডিয়ার যুগে, এই সম্প্রচারের যুগে আমরা আরও বেশি মানুষকে সম্পৃক্ত করে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই প্রায় 1.5 কোটি মানুষের প্রাণের দাবি। এই দাবিতে আপনারাও আমাদের সাথে একাত্মতা যেন পোষণ করেন। এই দাবিটা যেন আরও সোচ্চার হলে আমরা মনে করি অতি স্বল্প সময়ের মধ্যে নোয়াখালীতে বিমানবন্দর স্থাপিত হবে। ডিজিটাল বাংলাদেশ হতে হলে আমরা বলতে চাই, আপনি তো বাংলাদেশের কোনো অঞ্চলকে বিচ্ছিন্ন রেখে, বিশেষ করে নোয়াখালীর লোক রেমিটেন্সে বিশাল অবদান রাখছে। ব্যবসায়ীর, আমাদের যে ইকোনমিক্সের ট্যাক্স, সেখানে আমরা প্রায় 1/3 অবদান রাখছি। আমরা মনে করি এই আধুনিক বাংলাদেশ করতে হলে, স্মার্ট বাংলাদেশ করতে হলে নোয়াখালীতে যদি বিমানবন্দর না করেন, এটা জননেত্রী শেখ হাসিনার সাথে যায় না, এটা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাথে যায় না, এটা নোয়াখালীবাসীর সাথে একটা বিমাতা সুলভ আচরণ বলে আমরা মনে করি। ফরাজি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক, আমার দেশের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে। নোয়াখালীতে বিমানবন্দর ইয়ান কিন্তু আঙ্গ নতুন দাবি নয়, দাবি ইয়ান কিন্তু আঙ্গ পুরানা দাবি। এবং পুরানা দাবি বলতে এই দাবির বিভিন্ন প্রসেস কিন্তু আগের তো হয়ে আছে। দীর্ঘ 1 যুগ ধরে
নোয়াখালীতে বিমানবন্দর হইব এই আশা কিন্তু আঙ্গরে দিয়ে আছে এবং নোয়াখালীতে অলরেডি বিমানবন্দরে যে রানওয়ে সেটা কিন্তু আছে এবং এখানে হেলিকপ্টার উড়াইছে কয়েকবার করে বিমান বাহিনী বিমান ও পর্যটন মন্ত্রী বিমান প্রতিমন্ত্রী এরা কিন্তু নোয়াখালীতে বেশ কয়েকবার কিন্তু এটা পরিদর্শন করিয়ে আছে। তো এতবার পরিদর্শন করি আসা এতবার সব কিছু ওকে ওইবার করো কেলাই আঙ্গরে নোয়াখালীর বিমানবন্দর এটা দেন না, আমরা কোন অজানা কারণে এটা আটকে দিয়েছে আমরা এটা কইতে পারিয়েন না। আমরা চাই আঙ্গ বৃহত্তর নোয়াখালীর প্রায় 1 কোটি মানুষ এবং এর বেশি বৃহত্তর নোয়াখালীতে বেশিরভাগ হচ্ছে যাই মানুষ হচ্ছে যে প্রবাসে থাকে যাতাগটে আঙ্গ বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল বৃহত্তর নোয়াখালীর বৃহৎ একটা অংশ মানুষ প্রবাসে থাকে যাতাগোটে আঙ্গ বাংলাদেশের অর্থনীতি চাকা সচল হাতাগো জেলা আঙ্গ নোয়াখালী আমরা আঙ্গ দাবি হইলেও যায় নোয়াখালীতে যাতে দ্রুত বিমানবন্দর দেয়া হয়। পুরো বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং পুরো বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য নোয়াখালী জেলার সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছেন। অথচ নোয়াখালী জেলায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ থমকে গেছে। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে। সম্মানিত উপস্থিতি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুম দ্বীপে দেশি বিদেশি পর্যটকদেরকে আমন্ত্রণ জানিয়ে পর্যটন শিল্পে বিপ্লব ঘটাতে হলে এবং নোয়াখালী জেলাবাসীর প্রবাসী আয় অব্যাহত রাখতে হলে অবশ্যই নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধশালী জেলা নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ হলে পুরো বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটবে। নোয়াখালী জেলার উপকূলীয় এলাকায় প্রতি বছর 70,000 হেক্টর ভূমি নতুন করে জেগে উঠেছে। এইভাবে নতুন নতুন ভূমি জেগে উঠলে অদূর ভবিষ্যতে নোয়াখালী একটি দেশ হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ।